গাঁয়ের মানুষের মধ্যে অনেক কর্মব্যস্ততা শুরু হয়েছে দিনের প্রথম থেকেই। কেউ হাটে যাচ্ছে, আবার কেউ মাঠে কাজ করতে যাচ্ছে। এই গ্রামের মাঝে একটি প্রাণবন্তর বাজার রয়েছে, যেই বাজারে সকলেই বাজার করতে যায়। আজ গ্রামের মানুষদের জন্য নতুন গুড় এনেছি। এটা খাঁটি, আর বাগানের তাজা লেবু এনেছি। এই রমেশ প্রতিদিন নতুন নতুন জিনিস নিয়ে আসে। তার দোকানে লোকের ভিড় থাকে, আর আমার কোনো ব্যবসায় নেই। রমেশ ভাই, এই গুড়গুলো একদম খাঁটি দেখাচ্ছে। কত দাম? এই খেজুরের গুড়গুলো সরাসরি গাছ থেকে তোলা রস দিয়ে বানানো হয়েছে, শুধু মাত্র 50 টাকা কেজি। এইভাবে চলতে থাকলে আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। আমাকেও কিছু করতে হবে। পরের দিন সকালে হারেশ রমেশের মতোই কপি করে দোকানে জিনিসপত্র নিয়ে আসে। হারেশ ভাই, এইটা কি রমেশের মতোই গুড়? হ্যাঁ, এই গুড়গুলো একদম রমেশের মতোই, তবে এটি অনেক সস্তা, মাত্র 40 টাকা কেজিতে দিচ্ছি। গ্রাহকেরা সস্তা দেখে হারেশের দোকানে ভিড় করে এবং সেখান থেকে সকলে গুড় কেনে। কিন্তু পরের দিন যখন হারেশের দোকানে গুড় সকলে খেয়ে দেখে, এটির মধ্যে বাজে দুর্গন্ধ এবং গুড় একদমই খাঁটি নয়। হারেশ, তোমার গুড় তো ভালো না, রং ঠিক নেই, আবার গন্ধ অদ্ভুত। মানুষ সবসময় ভালো পণ্য পছন্দ করে, তাই আমি আজ থেকে আরো ভালো পণ্য নিজের দোকানে নিয়ে আসবো এবং গ্রাহকদেরকে থেকে মন জয় করে নিব। খারাপ পণ্য দেওয়ার কারণে তার দোকানে আর কেউ যায় না এবং বর্তমানে তার বিক্রি একদমই কমে গেছে। হারেশ তার নিজের ভুল বুঝতে পারে। রমেশ ভাই, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি তোমার মতো এত ভালো পণ্য মানুষকে দিতে পারিনি, যার কারণে আমার ব্যবসা এখন খুব বাজে অবস্থা। তুমি আমাকে ব্যবসা কিভাবে করতে হয় তা শেখাও। হারেশ, ব্যবসার মূল মন্ত্রই হলো সৎভাবে ব্যবসা করা এবং গ্রাহকদের মন জয় করা। তুমি কিছু নতুন পণ্য নিয়ে আসো, আমি তোমাকে সাহায্য করব। হারেশ তার পরিশ্রম এবং ভালো পণ্যের দ্বারা সকলের মন জয় করে নিয়েছে। হারেশ তার ভুল থেকে শিক্ষা নিয়েছে। এখন গ্রামের মানুষও অনেক খুশি।